চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। অ্যাকচুয়ালি গল্প নয়, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার অনেক ভিডিওতে কমেন্ট এসছে যে আমি আমার বিয়েতে যে গয়নাগুলো পরেছিলাম ওইগুলোর কালেকশান শেয়ার করতে। তো একটা একটা করে শেয়ার করতে পারছি না, সবগুলো মানে এক জায়গায় জড়ো করেছি। বিয়েতে যে যে কালেকশানগুলো পরেছিলাম গোল্ডের, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি বিয়েতে গোল্ড কম পরেছি, গোল্ড প্লেটেড এটাই পরেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সব কৌটাগুলো সেখানেই খুলে ফেলে আসছিলাম বাবার ওখানে, কারণ ওখানে যেহেতু আমাকে মেকআপ আর্টিস্ট সাজাতে এসেছিল, তো সেখানে সব মস্ত কৌটোগুলো সেখানেই আছে। আর এই একটা মানে আমাকে বিয়েতে একজন শাড়ি গিফট করেছিল, তো সেই শাড়ির বাক্সে করে আমি এইগুলো রেখেছি। তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিয়ের মুকুট দেখতে পাচ্ছ। আই থিঙ্ক একটা একটা করে দেখালে ভালো হবে, তাই না? সব থেকে মেন জিনিস এই যে, তোমাদেরকে এইগুলো গোছানো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আর একটা কোথায়, এই যে দুটো আমার তো গোছানো আছে। তো চলো আমি এগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাই, না হলে বুঝতে পারবে না। এই যে আমার বিয়ের মুকুটটা, আর ডিজাইনটা দেখো, দেখেছো তো? আর এই যে এই চুড় দুটো নিয়েছিলাম, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। বাকি যে গোল্ড প্লেটেড যে জুয়েলারি, এইগুলো একটা দোকান থেকে নিয়েছিলাম, মহিষাদলে নিয়েছিলাম, বাট দোকানটার নাম আমি ভুলে গেছি এই মধ্যে। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আই থিঙ্ক ফ্লিপকার্ট থেকে। আর এই যে বালা, তো তারপর নিয়েছিলাম এই যে এই নোয়া বাঁধানোটা, আর এই যে দেখো এই চুড়টা নিয়েছিলাম। আর এই যে নেকলেসটা দেখো, ডিজাইনটা। আর এটা নিয়েছিলাম, বাট এটা পরা হয় না। আই থিঙ্ক এটা প্রথমে আমি রিসেপশানের জন্য নিয়েছিলাম, কিন্তু পরা হয় না। এটা সেই কর্ণাটক স্টাইলের যে গোল্ডগুলো যেভাবে হয় না, তো সেইখানে নিয়েছিলাম। এই ডিজাইনটা দেখো, খুব সুন্দর লাগছে, তাই না? আমার এটা খুব পছন্দ হয়েছিল। আর এই যে কোমর বন্ধনী, আমি খুব সিম্পলের উপরে ডিজাইনটা নিয়েছি, বেশি হিজিবিজি ডিজাইন আমার পছন্দ হয় না। আর এটা নিয়ে আমি ঠকে গেছিলাম, তোমরা এতে বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি জাস্ট বিয়ের একদিনই পরেছি জানো তো। আর এটা না নিয়েছিল প্রায় 400-450 নিয়েছিল। ওই বিয়ের একদিন বলতে কি, আমি গায়ে হলুদের সময় যে ফটোশ্যুট করছিলাম তখনই যা গলায় পরেছিলাম। আর দেখো কালারগুলো উঠে গেছে, মানে একদম ঠকিয়ে দিয়েছে এটা। আর এটাকে কি বলে, আমি ভুলে গেছি, তোমরাই কমেন্ট করে জানিও এটাকে কি বলে। মোটামুটি এই যে হাতের এইখানে পরার জন্য। আর এই চোকারটা নিয়েছিলাম, এর কানের সেটটা এটার। আর এই যে এটার কানের সেট, এটা হাতেরগুলো তো দেখালাম। আর এটা নিয়েছিলাম আমি লহরি স্টাইলে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে কানের নিয়েছিলাম, দেখো স্টাইলটা। কিন্তু ওই কিছুটা সময় পরে আমার কান পুরো ব্যথা একদম, কানে আর কিছু পরতেই পারছিলাম না কয়েকদিন। আর এই যে আমার টিকলি, নাকের নথ, আর এই যে আংটি। তো এই ছিল আমার বিয়ের গোল্ড জুয়েলারি।
গোল্ড জুয়েলারি বলতে গোল্ড প্লেটেড জুয়েলারি। অ্যাকচুয়ালি আমি ওই দিন বেশিরভাগটা এইগুলো পরেই সেজেছি। সোনাটা পরি না বললেই চলে, না গলায় একটা জাস্ট হাত ছিল মনে হচ্ছে, কারণ ওটা থাকবে সব সময়। আর যেহেতু এইগুলো মানে সেজেছিলাম, তো কখন কোথায় খুলে রাখবো খেয়াল থাকবে না, তো সেই কারণে হচ্ছে আমি এইগুলো পরেই সেজেছিলাম। তো তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি কিন্তু এগুলো কোনো গ্যারেন্টি দেওয়া কিনি না। আমি ভাবলাম জাস্ট একদিন পরবো কিছুটা সময়ের জন্য, বেকার গ্যারেন্টি দেওয়া কিনে কি করব। মানে আর কোনো ওকেশানে বলো কিংবা কোনো বিয়েবাড়িতে বলো, অত হেভি তো আমি সাজি না, তো সেই কারণে আমি এইগুলো কোনো গ্যারেন্টি দেওয়া কিনি না। বাট এই নেকলেসটা গ্যারেন্টি দেওয়া, আর এইগুলো কিন্তু কিছুই গ্যারেন্টি দেওয়া নয়, মানে সবগুলোই ওই 400-500 এইরকম টাকার মধ্যে, অ্যামাউন্টের মধ্যে নেওয়া। তো তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ কী দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।